এই রোজা রমজানের দিন কিছু ভোজদারদের কাহিনী চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি। এই ভিডিও দেখে কারো রোজা হালকা হলে কিন্তু আমার দোষ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এই ভিডিওটা হচ্ছে বুধবারের, রোজা স্টার্ট হওয়ার আগের দিন। তো ওই দিন আমার বোন হঠাৎ করে কল করে বলতেছে যে দুপুরবেলা বের হওয়া এখনই, মানে তার হচ্ছে ঘুরতে যেতে ইচ্ছা করতেছে। মানে তার কথা কালকে থেকে তো শয়তান বন্দি হয়ে যাবে, তার মানে আমরাও বন্দি হয়ে যাবো 1 মাসের জন্য। সো আজকে একটু ঘুরে আসি। যেহেতু সন্ধ্যা সন্ধ্যা করেই বের হয়েছি, তাই আমার বোনু গাড়ি নিয়ে আসছে। আর এই যে আমার বেবিকে কি কিউট লাগতেছে। তো সবাই হচ্ছে গাদাগাদি করে একটা গাড়িতেই উঠছি। তো আমি এদিকে বলতেছিলাম জানালা দিয়ে যদি মানুষ আমাদের দেখে কি বলবে। তো যাই হোক, এটাও কিন্তু একটা মজা আছে। আচ্ছা, শিমু কিন্তু আজকেও পুরাপুরি রেডি হয়ে আসে নাই, মানে কিছু বলার নাই। আসলে এই মেয়ে কোনোদিন চেঞ্জ হবেও না। তো আমার বোন হচ্ছে বকতেছিল, কারণ ওর জন্য হয়তো দাঁড়ায় ছিল। তো আমার হচ্ছে একটাই আক্ষেপ, মানে আমাদের সাথে এতগুলো বছর থেকেও পাংচুয়াল আর হইল না। যদিও আমাদের এই লেট লতিফার জন্য ইউজ টু হয়ে যাওয়ার কথা। তো আমরা আজকে আসছি গার্ডেন রেস্টুরেন্টের। এটার কথা বলে আর লাভ নাই। এখানে আমাদের প্রায় 100,000 বার আসা হয়েছে, আর সবারই প্রায় 101টা ছবিও আছে। তারপরেও হচ্ছে এখানে সবাই আসি বারবার, কারণ হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো লাগে আর খাবার হচ্ছে টপ নচ। এনিওয়েজ, এখানে আমাদের ডিসকাশন চলতেছে যে কয়দিন পরে কি করব না করব এগুলো নিয়ে। আসলে আগে যেটা হইতো সেটা অনেক প্ল্যানিং প্লটিং করার পরে দেখা যেত এন্ড মোমেন্টে সেটা ক্যান্সেল হয়ে যেত। এখন দেখা যায় খুব মাথায় একটা চিন্তা ভাবনা রাখি না, হুটহাট প্ল্যান করে ফেলি আর সেটা এক্সিকিউট হয়েও যায়। কারণ একটা জিনিস আমি খুব খেয়াল করে দেখছি, যত বেশি প্ল্যান করি না কেন ওই জিনিসটা মানে ক্যান্সেল হবেই হবে। আচ্ছা, এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম। আর এখানের খাবার দাবার নিয়ে আর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নাই। আমার পেজে প্রায় 101টা রিভিউ আছে। আর এমনিতেও বোঝা যায় যে আমরা যেই প্লেসটায় বারবার যাচ্ছি তার মানে ওইখানকার কিছু না কিছু আমাদের জন্য কমফোর্টেবল হয়, ফুড নয় অ্যাম্বিয়েন্স। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছিলাম আর আয়েশা বুড়ির হচ্ছে পাকা পাকা কথা শুনতেছিলাম। আমরা ইদানিং কল্পনাও করতে পারি না যে ও এই মুহূর্তে কি পাকামিটা করবে। তো এদিকে শিমু আমাকে একটাও ক্লিপ ভালোভাবে নিতে দিতেছিল না, বাট ম্যাডাম আজকে আমাকে অনেক ট্রোল করছে। তো যাই হোক, ক্যামেরাম্যানরা কিন্তু কখনো ট্রোল হয় না, মানে বিহাইন্ড দ্য সিন কি চলতেছে না চলতেছে ওইটা কিন্তু সবার সামনে আসে না। তো জাতি জানে আমাদের শিমুর ট্যালেন্ট। তো শিমু আমাকে বলতেছিল তুই আমার একটা ট্যালেন্ট এতবার শো করিস, এবার হচ্ছে মানুষ আমাকে নোবেল দিতে আসবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু গাড়ি দিয়ে ঘোরাফেরা করলাম, দেন হচ্ছে বাসায় চলে যাব। আরেকটু থাকতে পারতাম, বাট যেহেতু আজকে থেকে তারাবি শুরু হইতেছে তো তাড়াতাড়ি বাসায় চলে গেছি। আর এই যে অন্তুকে দেখেন, ও পুরো দাদার দোকানে ঢুকে গেছে, মানে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে সব দেখতেছিল কি আছে না আছে, আর বলতেছিল এটা আমারই তো দোকান। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।